বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশেষ অবস্থা, এখানে কিছু খোয়া আছে, ইট আছে, গাঁথনির ইটগুলা টানা হয়ে গেছে, পরবর্তীতে গাঁথনি করা হবে। আচ্ছা, চারপাশে হচ্ছে এইভাবে ঢালাই দেওয়া হয়েছে প্রতিটা কলামের গোড়ায়, এবং এইভাবে ভেন্টিলেটর কাটা হয়েছে 1 ফুট ভেন্টিলেটর সাইজ। সামনে থেকে ঘরের লুক হচ্ছে এইটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ডান দিকে ঢুকলাম, এখানে বালুগুলা আছে, এগুলো পরে ঠিক করতে হবে। প্রতিটা কলামের নিচেই ঢালাই পড়ছে আলহামদুলিল্লাহ। আমাদের যেটা মধ্যখানের সেটাতে একটা বড় ঢালাই গেছে, কারণ ওখানে মাটি ছিল না বেশ ভালো রকমের। এটা হচ্ছে একদম সেন্টারটা, এই ঘরের মাঝখানের সেন্টারটা। কিচেনের দিকে যাচ্ছি, ডাইনিংয়ের দিকে। কিচেনের যে ঢালাই পড়ে গেছে, দেয়ালগুলাও দেখবেন ভালোভাবে আপনারা। ওই যে বালু আছে, কাজের বালুর জন্য এই পাশের ভেতর দিকে ঢালাই পড়ে নেই, অর্থাৎ এই কলামটার ভেতর দিকে ঢালাই পড়ে নেই, কারণ এখানে বালু ছিল। এই যে এখানে বাইরের সাইডে কিন্তু পড়ছে। এই যে কোনা খুঁচিগুলা দেখেন, এখানে এগুলো ভরাই দেওয়া হয়েছে, জানালাগুলো ভরাই নিছি, কিন্তু দরজাগুলো ভরানো হয় নাই, আমরা ভরাই নিব। আবার এই দরজাটাতে ভরাইছি, 1-2টা দরজা ভরানো হয়েছে। বাথরুম। আর এটা 1 ইঞ্চি যেটা হেলে ছিল, এটা এখন আর খুব একটা খারাপ দেখাচ্ছে না, মানে ওটা মানানসইয়ের দিকে চলে গেছে, বোঝা যাচ্ছে না, হালকা বোঝা যাচ্ছে। সেম এদিকেও একটা 1 ইঞ্চি হেলানো আছে, যেটা ভিডিওতে আমি এইভাবে দিলে হয়তো বোঝা যাবে। এই যে খুব হালকা, আর এটা বোঝা যাচ্ছে না, এটা থাকবে, সমস্যা নেই। আমাদের যেহেতু মাটি পাশে আমরা ফেলছি পরে, এই কারণে এখানে কিছু কাজ পরবর্তীতে আমরা করে নিব। ফিনিশিং আমরা করাবো এগুলো নিজে, তবে ওরা ফিনিশিং যতটুকু পারছে করে দিয়ে গেছে, খারাপ না। জানালাতে যে যতটুকু পারছে কাঠ দিয়ে মশলা ঢেলে দিছে। জানালাগুলো দেখেন, এইটাতে আমরা একটু সোজা করে নিব। এখানে একটা গর্তের মতো আছে, এটা আমরা সোজা করে নিব, না করলেও সমস্যা নাই। যদি মালামাল থাকে, মালামাল ঢেকে যাবে। এই যে এদিকে এটা, প্রতিটা দরজা জানালা ভালো মতো দেখেন, ভিডিওটা স্কিপ করিয়েন না। স্কিপ না করে দেখলে মনে হয় সুবিধা হবে বুঝতে, যে কোথায় কি অবস্থা আছে। এবার বাম পাশের রুমে যাচ্ছি, পূর্ব দিকের। ওই যে একটু ঘর উপরে যেটা ছিল ওটাও মিলাই দিয়ে গেছে, ওটা ফাঁকার মতো ছিল, ওটাও মিলাই দিয়ে গেছে। মোটামুটি ওরা চেষ্টা করছে ওদের সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ওরা সুন্দর করে দিয়ে যেতে। এই কিচেনেও এই ইটের জন্য ভেতর সাইডে ঢালাইটা দেওয়া যায় নাই, ভেতর সাইডের ঢালাইটা আমরা দিয়ে নিব। অর্থাৎ 2 কিচেনে আমরা ভেতর সাইডের ঢালাইটা আমরা নিজেরাই দিয়ে নিব। এবং এই বাথরুমে যে ভেন্টিলেটর কাটা হয়েছে, এই রুমের ভেন্টিলেটরটা সুন্দর হয়েছে, ওই রুমের চেয়ে
এই রুমের কলামটুগুলো সুন্দর হয়েছে। পূর্ব পাশের জানালার ভরাই নিছি যতটুকু পারছি। এই যে ইট প্রত্যেকটাতে ঢালাই করছে। জুম করে দেখা একটু, পিছন সাইড, এটা পেছন সাইড। এখন পাশে একটু দেখে দিই, এটা হচ্ছে পাশে। আল্লাহ আল্লাহ করে এগুলা ঠিকভাবে থাকলে হলো। সবাই দোয়া করেন, বাকি সব কিছুতে বরকত দেয়। কারো মন খারাপ করার বা কোনো টেনশনের কিছু নাই। আমার মনে হচ্ছে সব কিছু সঠিকভাবেই যাচ্ছে, সঠিকভাবে আছে। আল্লাহ আমাদের উপর সহায় আছে। সবাই দোয়া করেন যাতে বাকি কাজগুলো আমরা সঠিকভাবে সুন্দরভাবে শেষ করতে পারি। এই হলো অবস্থা। এটা হচ্ছে ফাইনাল লুক। সবাই দোয়া করবেন, দোয়া করে আমার কাছে দোয়া করবেন, আমার কাছে চান যাতে সব কিছু ঠিকঠাক হয়, সুন্দর মতো হয়।